নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থামেলটা ঠিকই পড়েছেন যে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুন মাসে এই 7টা ঘটনা ঘটবেই ঘটবে। এই জুন মাসে 7টা ঘটনা আপনার জীবনে একটা কিন্তু অলৌকিক পরিবর্তন, একটা অভূতপূর্ব চেঞ্জ কিন্তু আনবে। কি কি 7টা ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর যদি মনে হয় আপনি আমার সাথে কথা বলতে চান, সরাসরি উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনি এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করুন। যারা এখনও পর্যন্ত কুম্ভ রাশির জাতক বা জাতিকারা বহু রাশিফল, বহু কিছু তথ্য দেখেছেন, এই ভিডিওটা আপনার কাছে একটা অন্যতম ভিডিও হতে চলেছে এবং সেরা প্রেডিকশন হতে চলেছে। কি ঘটনা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। আর এই যে তিনটে গ্রহর যে পরিবর্তন হচ্ছে জুন মাসে, এই 3টে গ্রহ পরিবর্তনের জন্য আপনার জীবনে এক কিন্তু অনবদ্য বা অন্যরকম ইম্প্যাক্ট ফেলবে। আর প্রথমে দেখুন, বৃহস্পতি চেঞ্জ হচ্ছে 1 জুন 2026। বৃহস্পতি মিথুন থেকে কর্কটে আসছে এবং কর্কট রাশি তুঙ্গস্থ স্থান বৃহস্পতির। এবং 8 জুন শুক্র আসছে কর্কট রাশিতে আসছে। আর 20 জুন আসছে মেষ রাশি থেকে বৃষ রাশিতে আসছে মঙ্গল আসছে। এই যে তিনটে গ্রহের যে স্থান পরিবর্তন বা গ্রহ পরিবর্তন আপনার জীবনে প্রচুর কিন্তু ইম্প্যাক্ট ফেলবে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার বা সঠিক প্রতিকার করতে পারলে 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। প্রত্যেক দিন এক জায়গায় বসলেই সেখান থেকে মানুষ উপকার পাবে, প্রচুর মানুষ আসতে পারবে। সেভাবে কিন্তু আসছে। আর যদি মনে হয় আপনি আমার সাথে দেখা করতে চাইছেন, তাহলে উপরে নাম্বারে যোগাযোগ করে যে কোনো দিন আসুন। প্রত্যেক দিন যেহেতু বসি, আসার আগে অবশ্যই ফোনে নাম লিখিয়ে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলার জন্য কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসেই আপনি আপনার জন্মকুণ্ডলী জানতে পারবেন। অ্যাটলিস্ট জেনে নিতে তো পারবেন যে আপনার কোথায় ভুল, কোথায় ত্রুটি। আর আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো, নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না। বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন এই কথাটা বলি আমি। কারণ আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান পাঠিয়েছেন, ব্যাস এনাফ। এবার থেমে যান। এবার মুখে স্যালোটিপ পেটে বসুন, আগে আমাকে বলতে দিন, মিলিয়ে দেখুন, তারপরে স্যালোটিপটা আপনার খুলে কথাগুলো বলুন। এইভাবেই প্রেডিকশন করি আমি। কারণ যদি জন্ম তারিখ, জন্ম সময় আপনার সঠিক জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর প্রেডিকশন হবে। আর কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই দ্বিতীয়পতি এবং একাদশপতি, কুম্ভ রাশি সাপেক্ষে দ্বিতীয়পতি অধিপতি বৃহস্পতি এবং একাদশপতির অধিপতি বৃহস্পতি, সে তুঙ্গস্থ হচ্ছে। এটা কিন্তু একটা বেটার ফল কিন্তু পাবেন, সে ষষ্ঠভাবে তুঙ্গস্থ হচ্ছে। তাহলে আপনার বিভিন্ন রকম কম্পিটিশনমূলক এক্সামগুলো, বিভিন্ন কম্পিটিশনমূলক পরীক্ষাগুলো আপনার জন্য ফেভারে যাবে। যারা বিশেষ করে ছাত্রছাত্রী, তাদের জন্য বললাম। শরীর স্বাস্থ্য মোটের উপর আগের থেকে অনেক ভালো, অনেকটা ভালো। শুধু দাঁত এবং চোখ নিয়ে একটু ভোগাতে পারে, বাকি ওভারঅল যথেষ্ট ভালো বলবো। আর্থিক দিকটা শ্রীবৃদ্ধি আপনার হচ্ছেই। অনেক দিন ধরে আর্থিক অনটনের মধ্যে ভুগছিলেন, বিভিন্ন লোন ধার নিয়ে বারবার পরিশ্রান্ত, বারবার চিন্তিত ছিলেন। এবার সেই লোন বা ধার থেকে আপনি মুক্তি পাওয়ার একটা রাস্তা, ওয়ে কিন্তু খুঁজে পাবেন। কর্মে সফলতা আপনার আসবে। একটা বেস্ট ইনভেস্টমেন্ট কিন্তু যথেষ্ট আপনার সময়, এই সময়ের মধ্যে একটা বেস্ট ইনভেস্টমেন্ট করার জন্য একটা ভালো মহল বা ভালো সিচুয়েশন আসতে পারে। আপনার জন্য এই সময় ভালো সময় হলো। যারা বিশেষ করে ব্যবসা করছেন, ব্যবসাদারদের জন্য, যারা বিশেষ করে প্রমোটিং ব্যবসা, কোনো কন্ট্রাক্টরি ব্যবসা, কোনো স্টক মার্কেটের ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্ট বা ডিজিটাল ব্যবসা, কোনো পরিবহন ব্যবসা বা কোনো ট্রান্সপোর্টের ব্যবসা, লোহার ব্যবসা, তরল পদার্থের ব্যবসা, এই ব্যবসাগুলো অত্যন্ত লাভবান, অত্যন্ত ভালো, পজিটিভ ফলে কিন্তু এটা চলবে এই সময়।
কারণ সব থেকে যেটা হচ্ছে কি, কর্মজীবনে আপনার একটা অলৌকিক পরিবর্তন কিন্তু ঘটাবে। এই জীবন জীবিকার ক্ষেত্রে একটা পরিবর্তন হতে পারে। জীবন জীবিকার ক্ষেত্রে কোথাও দেখবেন আপনি চাকরির জন্য বিভিন্ন পরীক্ষা এক্সাম দিচ্ছেন, বারবার ছোটোখাটো কারণ নিয়ে কিন্তু ফেল হয়ে যাচ্ছিলেন। সেটা নিয়ে আপনি অনেকটা ফেড আপ হয়ে গেছেন বা অনেকটা আপনি পিছিয়ে গেছেন, মনের জোর আপনার ভেঙে পড়েছে। এবার সেই মনের জোরকে আপনার পুনরায় আবার জাগরিত করে আপনি চাকরির জন্য আবার উঠে দাঁড়ান। আপনার সাফল্য নিশ্চিত, আপনার সফলতা আসবে। কারণ আপনি অনেকটাই ভেবেছেন, অনেকবার চেষ্টা করেছেন, তবু সফল হননি। এবং আপনার এই জন্মছক দেখে বা এই বিচার প্রেডিকশন দেখে আপনার মনে হতে পারে যে কই আমার ক্ষেত্রে তো পজিটিভ ঘটছে না, আমিও তো কুম্ভ রাশির জাতক বা জাতিকা। তাহলে আপনার জন্মছকের কিন্তু আরও বিচার বিশ্লেষণ করার প্রয়োজন আছে। কারণ প্রত্যেকটা নক্ষত্র ওয়াইজ, প্রত্যেকটা গ্রহের ডিগ্রি অনুযায়ী কিন্তু মানে পিন টু পয়েন্ট ধরে ধরে কিন্তু বিচার করলে আপনার কোথায় ভুল বা কোথায় ত্রুটি, কেন আপনার মিলছে না, সেই সব কারণগুলো আপনি কিন্তু খুঁজে পাবেন। সেটা আপনার জন্মছকে বিচার বিশ্লেষণ করার প্রয়োজন আছে। যারা বিদেশে গিয়ে চাকরি করেন, তারা দেশ থেকে দেশান্তরে বহু দূরে গিয়ে চাকরি করছেন, চাকরিতে বেশ ভালোই চলছিল, ভালোভাবেই বিন্দাসভাবে ছিলেন, চাকরিতে কোনো প্রবলেম চলছিল না। হঠাৎ করে চাকরি আপনার একটা বা দুটো পরিবর্তন করলেন, তারপরেও ভালো চলছিল। হঠাৎ করে চাকরিতে কী এমন হলো যে ছন্দপতন হলো? কারণ হঠাৎ করে আপনি যেরকম এক্সপেক্টেড করেছিলেন সেই এক্সপেক্টেডের স্যালারি পাচ্ছেন না, বা সেই এক্সপেক্টেড কর্ম পাচ্ছেন না, বা কর্ম করলেও আপনি স্যালারি সেভাবে পাচ্ছেন না। এই যে মানসিক বা মনের ইচ্ছা বা মনের আকাঙ্ক্ষাগুলো কোথাও আপনার থমকে যাওয়া বা মনের স্বপ্নগুলো থমকে যাওয়া, তার জন্য কিন্তু জন্মছককে বিচার বিশ্লেষণ করার প্রয়োজন আছে। যারা বিশেষ করে বিবাহের জন্য যারা রেডি হচ্ছিলেন বা বিবাহযোগ্য পুত্র বা কন্যা যারা আছেন, তাদের বিয়ের ফুল কিন্তু ফুটতে চলেছে। বিবাহ মাসের 15 তারিখের পরেই কোনো সম্বন্ধ দেখুন, সেটা কিন্তু আপনার জন্য শ্রেষ্ঠ হবে বা ফাইনাল হবে। অনেক দিন থেকে সম্বন্ধগুলো বারবার এসে ভেঙে যাচ্ছিলো, এবার কিন্তু একটা ফাইনালের রুট দেখতে পাবেন। বিবাহিত জীবন মোটের উপর যথেষ্ট ভালো, দাম্পত্য জীবন যথেষ্ট ভালো যাবে, কোনো অসুবিধা কিছু নেই। এখানে কোথাও দেখবেন একটা তৃতীয় ব্যক্তিকে ঘিরে সমস্যা তৈরি হওয়া বা সন্দেহের বশবর্তী হয়ে সম্পর্কগুলো কেমন যেন একটু অবনতি হতে পারে, সেগুলো থেকে সচেতন থাকুন। যারা বিশেষ করে হাউস ওয়াইফ আছেন, গৃহবধূ আছেন, এবার আপনাদের মান যশ নেম ফেম কিন্তু বাড়বে। অনেক দিন ধরে আপনার কথা কোনো গুরুত্ব না দেওয়া বা আপনাকে কোনোভাবে ইগনোর করে যাওয়া, এরকম ঘটনা হাজারো ঘটেছে। এবার কিন্তু আপনার সুখের পালা, এবার কিন্তু আপনার যথেষ্ট ঘুরে দাঁড়ানোর পালা এবং আপনার শত্রুপক্ষকে জবাব দেওয়ার সময়। কারণ বহু শত্রুতার জন্য বহুভাবে আপনাকে লাঞ্ছিত, বহুভাবে অপমানিত করেছে। সেই শত্রুদিকে আপনি কিভাবে একটা প্রোটেক্ট করতে পারবেন বা সেভাবে কিভাবে তাদের সঙ্গে লড়াই করতে পারবেন, সেটা আপনার কর্মের নিরিখে। কারণ আপনার কর্মসংস্থান বা আপনার কর্মের নিরিখ যদি ভালো হয়ে যায় বা কর্মের ওয়েটা যদি আপনার ঠিকঠাক হয়ে যায়, তাহলে আপনাকে পৃথিবীর কোনো বাধাই আপনাকে আটকে দিতে পারে না। কারণ ভালো মানুষের জন্য সমস্ত সুযোগগুলো কিন্তু সব সময়তে খোলা থাকে, প্রতিটি মুহূর্তে তার কাছে নতুন জীবন। যারা ভালো মানুষ, যাদের মনের ইচ্ছা বা আকাঙ্ক্ষা যাদের আছে, সব থেকে যেটা ভালো হবে বলবো, যেটা তিনটে গ্রহ দেখুন পরিবর্তনের কথা বললাম আপনাকে, বৃহস্পতি, শুক্র এবং মঙ্গলের কথা। সেই যে ঘটনাগুলো, এই যে গ্রহ পরিবর্তনের ক্ষেত্রে আপনার জীবনে অনেকখানি ইম্প্যাক্ট ফেলবে। আর আপনি যদি আপনার সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের একটা জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে আপনার ছেলের জন্ম তারিখ বা জন্ম সময়, জন্ম কুণ্ডলী বানিয়ে কুণ্ডলী বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে আমি পৌঁছে দিয়ে আসবো। আর সন্তান থেকে আলটিমেট কোনো সুখবর কিন্তু মিলতে পারে, সেটাও আগাম আপনাকে জানিয়ে রাখলাম। আর যদি মনে হয় আমার সাথে আপনি কথা বলবেন, উপরে নাম্বার দেখা যাচ্ছে, সে নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। এতক্ষণ ধরে অধীর আগ্রহ ভিডিওটা দেখার জন্য বা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।